ভালো আছেন? এটা কি সার আমাদের হবে? হ্যাঁ, তো কাছাকাছি ডিশ। হ্যাঁ, দেখতে হবে। কত করে? দামে ঠিকবেন আগে গায়ে দেখেন বলে নেন। আচ্ছা আমি গায়ে দিব না, আপনি দাম বলেন। আমাদের করবেন না, যেটা নিবেন না একদম 150 টাকা। 150, এক পিস 150। হ্যাঁ, আচ্ছা, কিছু বলে নিবেন না। হ্যাঁ হ্যাঁ, কথা হইলো আপনি যদি এগুলো 150 টাকা করে বিক্রি করেন, আপনার কয় টাকা লাভ হবে? মিথ্যা কথা বলবেন। 20 টাকা। 30 টাকা? মিথ্যা কথা বলে আমি ব্যবসা করি। আমি সবসময় আল্লাহর রহমতে সৎ কথাই বলি। মানুষ মানুষ বা না মানুষ। আচ্ছা, 20 টাকা লাভ হবে। শুনেন মুরব্বী, 150 টাকা নিলে 20 টাকা লাভ হবে। 130 টাকা কেনা আছে, ঠিক আছে, 60 টাকা কিনে আনি। তাতেই ভালো। আচ্ছা, সারাদিনে কয়টা বেচছেন? বেশি আল্লাহর রহমতে 5টা মাল বিক্রি। 5টা। লাভ কত হয়েছে? মিথ্যা কথা বলবেন না। ওই তো। আমি সব খাবো না আমি। না না, আমি তো আপনার কথাটা খুলেই বলবো। আচ্ছা, 20 টাকা করে ধরেন, 100 টাকা। প্রতিটাতে 20 টাকা কম বেশি হয় নাই? না, হ্যাঁ? আমি আর কাস্টমার ছাড়ি না, কেন আমার পুঁজি কম, আমি মাল আটকাই না। তাড়াতাড়ি বিক্রি করি আবার আনি, তাড়াতাড়ি বিক্রি করি আবার আনি। আচ্ছা। তাহলে 100 টাকা লাভ হয়েছে আপনার। 100 টাকা থেকে দিন চলে আপনার। আমার তো নিজে চলি। হ্যাঁ? আমার তো সংসারের কোনো খরচ নেই। আচ্ছা, আপনার দুটো আজকে অফার আছে। কথা হলো, আল্লাহ পাক দেয়ালে চালাচ্ছে, এটা আল্লাহর। আমি শুনছি আপনার বিষয় শুনছি, আপনি এই কাপড় মোটামুটি মানুষের কাছে টাকা নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসি জোগান মতো, নিয়ে জোগান মতো। মানে সলিড ব্যবসায়ী। এই যে হাসনাত ভাইয়ের কাছ থেকে নিতাম, উনি তো এখন ব্যস্ত আছে, তো ওই যে কাজ করাচ্ছে বলে ওরা এখন তো হবে না, পরবের পরে দেখে। কত টাকা নেন আপনি? 1000 টাকা। 1000 টাকা হলে কি হয়ে যায়? আমি যতটা চলতে পারি অতটাই নেই বাবা, বেশি নেওয়া দরকার নেই। ঠিক আছে, আমি তো ফেরি করে গেছি। আমার বেশি টাকার মাল আনে, আমি নিজে সামলাতে পারি। তাহলে দেখেন, এখন এরকম লোক আছে 1000 টাকার মাল নেয়, আবার এই টাকা ফির মানুষের কাছে নিয়ে আবার তোমার মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, সপ্তাহ দিন, 12 দিন, 15 দিন এরকম সময়তে নেই জোগান মতো আবার দিয়ে দেয়। আপনার বাড়িতে খানে এলাকায় আছে? বাড়ির এক হিসাব এখন মনে করেন ঝগড়া কাজিয়া করে আমরা বাপটা আলাদা ভাড়ায় নিয়ে নিয়ে ভাড়া বাড়িতে আছি। আর ফ্যামিলি ওরা আছে, ওরা ওই দুর্বল ছিলাম তো সবাই একসাথে। ছেলেগুলো বিয়ে করে নিচ্ছে তো, কবে ছেলেটা ওই রাগারাগি ঝগড়া কাজিয়া হয় আলাদা হয়। আচ্ছা, এখন আপনার নিজস্ব ক্যাশ কয় টাকা আছে? নিজস্ব ধরেন কত হবে, 300-400 টাকা হবে। 300-400? আপনার মাল কিনতে লাগে 1000? লাগে এখন মনে করেন পরবের পরে আবার নিব, আবার আন, এই সিস্টেমে চলছে। আচ্ছা, এখন কথা হলো, আপনাকে আমি প্রায় দেখি, আমাকে চিনেন? এমনি তো সবাইকে চিনি। এখন কথা হলো, আপনাকে আমি এই 1000 টাকা যদি পুঁজিটা দিয়ে দিই, আপনাকে কি আর কারো কাছে টাকা নিতে হবে? না না, হ্যাঁ, আমার আর বেশি দরকারে নাই। দরকার নাই। এই 1000 টাকা আপনাকে দিতে হবে না, এটা আপনি ব্যবসা খাটাবেন। আপনার কাছে আবার আমি খোঁজ খবর নিব যে আপনি। অবশ্যই, আমি তো আর কোথায় বেশি দূরে নেই, পত্তলিয়া টার্মিনাল। 2 ঘন্টা হাতে কিনা বা খরচ করে। হ্যাঁ, না না না, ঠিক আছে। তাহলে আপনি আর ব্যবসা করি এখানে, মাল রাখি খালি দোকানে, বুঝলেন, বেশি দূরের কথা না। আপনি সবসময় আসে আমাকে দেখবেন যে আমি কিরকম ব্যবসা। আচ্ছা, ঠিক আছে, এখন আপনাকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি মানুষের কাছে আর টাকা নেবেন না। এখন দিয়েন না, পরবের পরে। হ্যাঁ, পরবের পর কেন এখন? আমি তো এখন মাল আনবো না, তো এখন টাকা নিয়ে খামাখা পকেটে রাখা। এই টাকা যার কাছ থেকে নিয়ে আসছেন আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন, এই মালটা আপনার কাছে। এই শুনেন, আপনাকে মনে করেন আমার আপনাকে একটা কথা বললি আমি। টাকা নিশ্চিত থাকে। এই শুনেন, এই যে এই টাকা, এদিকে যাই। এই টাকা আপনাকে আর দিতে হবে না, এটা আমি দিয়ে দিলাম আপনাকে। ঠিক আছে, কথা বুঝলাম। এখন কথা হলো, এই টাকা এখন লাগবে না, পরবের মনে করেন কমপক্ষে 4-5 দিন পর ওরা দোকান খোলাবে, তো খুলে যায় আবার নিয়ে আসবে। এটাই এখন আপনার কাছে রাখলে কি সমস্যা হবে? সমস্যার কথা না, এখন তো মনে করেন আমার মালের দরকার আনা, তো এখন সময় নাই, ঠিক আছে, হ্যাঁ। এটাই বলছি। হুম, এই 2 দিন আগে দিচ্ছেন তো আমার খুব হবে। এখনো তো উপকার হবে। এখন হবে মানে দেরি হবে, মনে করেন পরবের বন্ধ থাকবে তো, হ্যাঁ। যে এখান থেকে মাল আনি, হ্যাঁ। ওরা মনে করেন কমপক্ষে 4-5 দিন পর দেবে। আচ্ছা, যাই হোক, আপনি এই টাকাটা রাখে দিবেন। আর কথা হলো, এই যে টাকাটা হুম। আপনাকে দিলাম, আপনাকে আর কারো কাছে টাকা নিতে না না হবে না, না। লাগবে না। এটা আপনাকে ঈদের বকশিস হিসেবে দিলাম। হ্যাঁ বুঝছি, আল্লাহ হ্যাঁ? আপনাকে ভালো করুক। হ্যাঁ? আপনাকে আমি বকশিস হিসেবে দিলাম, আপনি খুশি? হ্যাঁ ইনশাআল্লাহ, বহুত খুশি।
হ্যাঁ। আল্লাহ পাক আপনাদেরকে আচ্ছা। দোয়া করবো ইনশাআল্লাহ। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, হুম। ইনি এত সহজ সরল, ইনাকে আমি টাকা দিচ্ছি 1000, ইনি বলতেছে এখন আমার দরকার নেই, আপনি ঈদের পরে দিয়ে। আমি কিন্তু ধার দেই নাই, আমি কিন্তু ধার দিই নাই, ইনাকে কিন্তু আমি টাকাটা একবারে দিছি কি আপনি যেহেতু মানুষের কাছে 1000 টাকা নেন, নিয়ে আবার টাকা আবার মাল বিক্রি করে আবার দিয়ে দেয়। তো আমি সেই হিসাবে আমি বললাম যে ঠিক আছে টাকা তাহলে আমি 1000 দিয়ে দিলাম, আর মানুষের কাছে নিতে হবে না, তাই তো? হ্যাঁ, এবার দেখেন এ বলতেছে আমাকে এখন না ঈদের পরে দিয়ে, আপনি টাকাটা এখনই রাখেন, টাকাটা ভালোভাবে রাখবেন, হ্যাঁ, আর আপনার যদি আরো টাকা পয়সা না, কিছু না। লাগে আপনি জানাবেন নাকি? আল্লাহ আপনাদের দোয়াতে এই টাকাটা দিয়ে আপনি যদি ভয় পাচ্ছেন তাহলে আপনি মাল আজকে আপনি কিনে তাকে দিতে পারেন, তাহলে আপনার না না, ঈদের পরে কিনবো। সময় নাই, সময় নাই। এখন সময় নেই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের এই ধরনের কাজ কেমন লাগে একটু জানাবেন, আর দাঁড়ালে এরকম ধরনের মানুষের পাশে দাঁড়াবেন, এরা কখনো কারো কাছে চায় না। এই যেই বয়সটা হয়েছে এটা হলো মানুষের কাছে ভিক্ষা করার বয়স, কিন্তু ইনি ব্যবসা করে খায়। আমার কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। পরিশ্রম করে নিজে মনে করেন 3 বেলা হোটেলে খাইতে পারে। ঠিক আছে, আমার ছেলেরা, আমি কারো আশাও করি না, আমি আল্লাহকে এটাই দোয়া করি যে আল্লাহ তাকে যতদিন হেয়াতে রাখছে আমি আমার কর্ম করে চলতে পারি। ঠিক আছে, কারো কাছে যেন আমাকে একটা চাইতে